তাদের অনেক মাদ্রাসার পাঠদান অনুমোদনও দেওয়া হয়নি, আমরা এখন তাড়াহুড়া করে দিয়েছি। অনেক মাদ্রাসা 30 বছর আগে প্রতিষ্ঠা হয়েছে, 500 টাকা অনুদান পেয়েছে। সেই মাদ্রাসার সাথে অনেক প্রাইমারি স্কুল রেজিস্টার্ড হয়েছে, পরে জাতীয়করণ করা হয়েছে, কিন্তু একটা এই মাদ্রাসাগুলোকে করে না। এই সমস্যাগুলো অ্যাড্রেস করে সমাধানের জন্য আমরা আজকে রেজুলেশন আমি মিনিস্ট্রিতে থেকে সই করে দিয়ে আসছি, এবং আজকে দিনের মধ্যে এই সাজেশনটা হয়তো বা বিকাল 5টার আগে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছবে। এইটা হলো আমাদের পক্ষ থেকে আপনাদের কথাগুলো। আমি এখানে আসছি 1 মাসের কম। আমরা যে রাত দিন কিভাবে আপনাদের এই কথাগুলো সরকারের কাছে পৌঁছানোর জন্য লড়াই করতেছি, আপনারা করেন রাস্তায় মিছিল, আর আমি সচিবালয়ের মন্ত্রণালয়ে রাতে দিকে অফিসে করি এগুলোর জন্য, শুধু আপনাদের পক্ষে। তো আশা করি আপনারা শিক্ষক মন্ডলী, শিক্ষকের মধ্যে আবার আপনারা বেস্ট মাদ্রাসার শিক্ষক, আপনাদের আলাদা একটা শৃঙ্খলা, মান, মর্যাদা, সম্মান এগুলো আছে। আমরা যেহেতু নিজেই সরকারের সাথে আপনাদের পক্ষে কাজ করছি, তো আশা করি আপনাদের এটা দ্রুত সমাধান হবে। আপনারা দয়া করে, যেহেতু আপনারা মাদ্রাসার শিক্ষক, আপনারা তো কোনো জনগণের কষ্ট বাড়াতে পারেন না, কমাতে পারেন। যদি 2-4 জন 5 জন মন্ত্রণালয়ে যেতে চান, আমার ডাইরেক্টর মাহবুব সাহেব আছে, আপনাদেরকে নিয়ে সচিব স্যারের সাথে কথা বলাই দিবে। আমার কথা ঠিক কিনা আপনারা এখনই গিয়ে বুঝতে পারছেন। দয়া করে আপনারা এই শান্তিপূর্ণ থাকেন, আর জনগণের চলাচলের রাস্তা আপনারা একটু দয়া করে ছেড়ে দিবেন। আপনারা যা পুরা দাবি দেওয়া আছে, পুরা দাবি দেওয়া নিয়েছি, এবং নিয়েছি না শুধু আমি মনে হয় গত 15 দিনে সচিব স্যারের সাথে এবং মন্ত্রণালয়ে 15 বার গিয়েছি। আপনাদের অনেকে জানেন, অনেকে জানেন না যে আমি কি করতেছি, আপনারা অনেকে জানেন। আপনারা যতটুকু বলছেন, আপনাদের কথাগুলো আরো তথ্য উপাত্ত দিয়ে আমি সরকারের কাছে উপস্থাপন করছি, এবং বলছি যাদের ছাত্র সংখ্যা কম, এটা ওইবার, কারণ 30 বছর আগে আপনি বন্ধ করে দিচ্ছেন, 20 বছর আগে বন্ধ করে দিচ্ছেন, ছাত্র একটু কম হবে, এটা দেশের জাতীয় দিছিল। আমরা আবার বলছি যে আমরা মাদ্রাসা বোর্ডে তদবির করে নতুন একাডেমি শিল্পী করে দিচ্ছি, সুতরাং আগে একটা মাপ। এইভাবে আমি রিপোর্ট তৈরি করে দিয়ে আসি। তো ইনশাল্লাহ আপনারা আল্লাহ পাক কবুল করার মালিক, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আপনাদের এটা সামারি আকারে আজকে যাবে, আর ইচ্ছে করলে আপনারা 2-4-5 জন মিনিস্ট্রি থেকে সচিব স্যারের সাথে দেখা করতে পারেন। তো আপনারা দয়া করে জনগণের রাস্তার সেবা দেবেন। আমাদের যে ডাইরেক্টর মাহবুব ডাইরেক্টর আছে, ওনারাই সাথে করে আপনাদেরকে নিয়ে যাবেন। আপনাদের কষ্ট লাঘব হবে, আপনারা বেতন ভাতা পাইলে আমি এবং আমার অধিদপ্তরের কর্মকর্তারা সবচেয়ে বেশি খুশি হবে, কারণ আপনারা তো আমাদের দল বৃদ্ধি করবেন, শক্তি বৃদ্ধি করবেন। আমার অধিদপ্তর তো আপনাদের জন্য, আপনাদের বেতন না দিলে আমার অধিদপ্তর কি জন্য? এই অধিদপ্তরের কাজটা তো মাদ্রাসা নিয়ে। তো মাদ্রাসা শিক্ষকদের বেতন ভাতা, সুবিধা, একাডেমিক স্বীকৃতি, ভবন ইত্যাদি ইত্যাদি করাই তো আমার কাজ। তো এই কাজে তো আপনাদের নেতা আমি, এবং আমি সেটি করে আসছি আজকে সকালে। তো আপনারা দয়া করে রাস্তা ছেড়ে দেন, আমার ডাইরেক্টর এবং ডেপুটি ডাইরেক্টর। হ্যাঁ, আপনারা বাবা, আপনাদের সবাই তো মিনিস্ট্রিতে যাইতে পারবেন না, আপনাদের সাথে কারা যাবে ওনারা ঠিক করো। 5 জন যাবেন, আপনাদের সাথে 5 জন যাবেন মন্ত্রণালয়ে ইনশাল্লাহ। তা আপনারা সবাইকে চলে যেতে বলেছেন ইনশাল্লাহ, যেহেতু আপনাদের কাছে আমরা করতেছি। আপনারা সরাসরি স্যারের কথা শুনছেন, আমরা চাইছি সমাধান। আন্দোলন করতেছি কেন? সমাধানের জন্য। আজকে এখানে আসছি কেন? সমাধানের জন্য। আমরা যদি সমাধান পাই, তাহলে দলে দুর্ভোগ সৃষ্টি কেন করবো আমরা, বলেন তো? ইনশাআল্লাহ। আর যে কথা বলছে, আমরা এটার জন্য আমাদেরকে সার নিয়ে যাবো। আপনারা ধৈর্যের সাথে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের চেয়ারম্যান সভাপতি আপনাদের সঙ্গে কথা বলবে। আমাদের আন্দোলন তো প্রেস ক্লাব, অবস্থান প্রেস ক্লাব, লং মার্চ টু কর্মসূচি আলহামদুলিল্লাহ আমাদের পুলিশ বাহিনীর সহযোগিতায় লং মার্চ আমরা সফল হয়েছে। আর আমাদের কাজের ব্যাপারে আমাদের আহ্বান
মহোদয় স্যার অত্যন্ত আন্তর্জাতিক সব কাজটি করতে সব বলছে